নমস্কার প্রিয় বিয়ার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। ইসকনকে নিয়ে বাংলাদেশে বড় কিছু হতে যাচ্ছে, কেননা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এবং সরকার প্রশাসন সবাই চাইছে যে ইসকনকে নিষিদ্ধ করা হোক। সে নিয়ে বাংলাদেশের হাইকোর্টে মামলা চলছে এবং হাইকোর্ট সরকারের কাছে জানতে চাইছে যে ইসকন নিয়ে তাদের অভিমত কী। এবার নিশ্চিতভাবে সরকার থেকে বৃহস্পতিবার কোনো অভিমত জানানো হবে সরকার থেকে। আর একথা এখনই পরিষ্কার বলে দেওয়া যায় যে যেহেতু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসকনকে নিষিদ্ধ করার পক্ষে, তাই সরকার সংখ্যাগরিষ্ঠ মানুষের কথাই শুনবে বলে মনে হচ্ছে। ইসকনের বিরুদ্ধে অভিযোগ কি? ইসকনের বিরুদ্ধে কি সন্ত্রাসের অভিযোগ রয়েছে, হিংসার অভিযোগ রয়েছে, জোর করে ধর্মান্তর করার অভিযোগ রয়েছে, বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে? না, এসব কোনো অভিযোগ নেই। এসব অভিযোগ বাংলাদেশেও নেই। অভিযোগ কোথায় রয়েছে? অভিযোগ রয়েছে যে ইসকন কেন হিন্দুদের নির্যাতনের দাবি জানাবে, হিন্দুদের সুরক্ষার জন্য আইন চাইবে, হিন্দুদের জন্য মন্ত্রণালয় চাইবে। এটাই তারা সহ্য করতে পারছে না। প্রিয় বিয়ার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না, কিন্তু আমাদের উপকার করে দেবেন। সরকারকে পরিচালনা করা সমন্বয়কদের অন্যতম সার্জিস আলম পরিষ্কার ভারতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে এবং হিন্দু মুসলমান খ্রিস্টান সংখ্যাগুরুর মধ্যে ভাগাভাগ করে পরিষ্কার জানিয়ে দিয়েছে সার্জিস আলম। সার্জিস আলম যে কথা সাংবাদিকদের জানিয়েছেন তার হুবহু তুলে ধরছি। ভারতের দালাল বাংলাদেশে বসে ষড়যন্ত্র করছে। এই বাংলাদেশের মুসলমান হচ্ছে শান্তিপ্রিয় মুসলমান। এই বাংলাদেশের মুসলমান যারা রয়েছে তারা আসলে যেমন নিজেদের ধর্মের প্রতি সহানুভূতি রয়েছে, অন্যান্য ধর্মের যারা রয়েছে তাদের প্রতি সহানুভূতি রয়েছে, কিন্তু এই সহানুভূতিকে ব্যবহার করে ভারতে বসে চক্রান্ত যারা মাসের 30 দিনের 25 দিন দেহটাকে বাংলাদেশে বসে তাকে আর বাকি 5 দিন মনটা নিয়ে ভারতে যায়, সেখানে বসে চক্রান্ত করে এবং সেই চক্রান্তের কাজ বাংলাদেশে এসে ঘটায়, সেই সকল উগ্রবাদী হিন্দুদেরকে প্রতিহত করার জন্য আমাদের মনে বিন্দুমাত্র সহানুভূতি থাকবে না। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, এই যারা ইসকন নামের যারা উগ্রবাদ বাংলাদেশে চড়াচ্ছে, হিন্দুত্ববাদী মনোভাব বাংলাদেশে চড়াচ্ছে, তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করে বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, শান্তিপূর্ণ পরিবেশের জন্য তাদেরকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। এই কথা সার্জিস আলম সমন্বয়ক বলেছে। সমন্বয়করা বর্তমানে কিন্তু বাংলাদেশে কম গুরুত্বপূর্ণ নয়। সরকার পরিচালনার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু তাদেরকে গুরুত্ব দিয়ে দেখেন। তাই সার্জিস আলমের কথা কোনো অবস্থায় এড়ানো যায় না এবং ভারত সরকারকেও সার্জিস আলমের কথা গুরুত্ব দিয়ে নিয়ে করা পদক্ষেপের প্রয়োজন রয়েছে। কেননা সার্জিস আলম পরিষ্কার বলছে যে ভারতে চক্রান্ত হয় এবং ভারতের দালাল বাংলাদেশে বসে রয়েছে। পরিষ্কার সরাসরি অভিযোগ জানাচ্ছে যে ভারত চক্রান্ত করে বাংলাদেশে অস্থির পরিস্থিতি তৈরি করছে। এবার অবশ্যই ভারত সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে, যেহেতু অন্যতম সমন্বয়ক সার্জিস আলম একথা বলেছে এবং ভারত বাংলাদেশে অশান্তি সৃষ্টি করছে সে কথা সরাসরি বলছে। প্রশ্ন আরও রয়েছে যে সার্জিস আলম পরিষ্কার মুসলমান শব্দ বলছেন। তিনি একজন সমন্বয়ক, যে সমন্বয়করা সরকারকে পরিচালিত করছে, তার কথার গুরুত্ব রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, একটা সমন্বয়ক যদি পরিষ্কার মুসলমান হিন্দু সংখ্যালঘু ভাগ করে দেয়, এতে প্রমাণ হয়ে যাচ্ছে যে সরকারের অবস্থানটা কী। তাহলে সার্জিস আলম সহ অন্যান্য সমন্বয়কদের প্রশ্ন করব, তারা যখন সরকারের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তখন কি তারা শুধু মুসলমান দেখে আন্দোলন করেছিলেন, নাকি সমস্ত ধর্মের মানুষ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেমেছিল? তাহলে আজকে
সরকারের অবস্থানে দাঁড়িয়ে এভাবে হিন্দু মুসলমান সংখ্যালঘু মুসলমান ভাগ করছেন কোন যুক্তিতে? সার্জিস আলম সেটার জবাব কি দেবেন আপনি? আপনি যে হিংসার মানসিকতা নিয়ে এসব মন্তব্য করেছেন পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বলছেন উগ্রবাদ। উগ্রবাদ কি জানেন? আনসারুল্লাহ বাংলা টিম, হিজবুত তাহরি এবং বাংলাদেশে অন্যান্য যেসব সন্ত্রাসী সংগঠন রয়েছে তাদের কার্যকলাপ দেখুন, আর উগ্রবাদী কার্যকলাপ কি বুঝতে পারবেন। আপনার সেই ধারণাই এখনো আসেনি যে উগ্রবাদ জিনিস কি, উগ্রবাদ কি হতে পারে। ইসকনের বিরুদ্ধে কোথাও মানুষকে মারামারির অভিযোগ নেই, বাংলাদেশের মানুষও করতে পারবে না। আসলেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যালঘুরা যে প্রতিবাদ জানাচ্ছে সরকারের বিরুদ্ধে, হিন্দুদের নির্যাতন রোকার জন্য, হিন্দুদের আইনের জন্য, হিন্দুদের মন্ত্রণালয়ের জন্য, সেটাই তারা দিতে চাইছে না পরিষ্কার ভাষায়। অথচ এগুলো যে কোনো দেশের সংখ্যালঘু মানুষের অধিকার, জীবনের অস্তিত্ব রক্ষার অধিকার। অর্থাৎ পড়ুককে সমন্বয়করা বলে দিচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের জীবনের অস্তিত্ব রক্ষার লড়াইও করার দরকার নেই, সেটা সরকার এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ মানবে না। সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যাগরিষ্ঠ মৌলবাদী মানুষ মানবে না বাংলাদেশে। পরিষ্কার তারা শান্তিপূর্ণভাবে সংখ্যালঘুদের বাঁচতে দিতে চায় না। এটাই কি সার্জিস আলম বলতে চাইছেন যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় শান্তিপূর্ণভাবে নির্যাতন যাতে না হয় সেইভাবে বাঁচতে চাক, সেটা চান না? পরোক্ষে কিন্তু এটাই তার বার্তায় আসছে। আসলেই এটাই চাইছে সরকার, সমন্বয়ক এবং সংখ্যাগরিষ্ঠ মৌলবাদী মানুষ, যার কারণেই তারা সমস্ত ক্ষেত্রে দাবি জানাচ্ছে যে ইসকন নিষিদ্ধ হোক। এখানে আরেকটা বড় প্রশ্ন আসছে বাংলাদেশে যে ইসকন নিষিদ্ধ হলেও ইসকনের কিন্তু শত শত মন্দির রয়েছে বাংলাদেশে, তার মানে সেই মন্দিরগুলো বন্ধ হয়ে যাবে। কোথায় দাঁড়াচ্ছে? যে হিন্দু ধর্মের উপর আঘাত, সেটা যদি মসজিদ বন্ধ করা হয় তাহলে বিষয়টা কি দাঁড়াতে পারে? বুঝার ক্ষমতা আছে সমন্বয়ক এবং সংখ্যাগরিষ্ঠ মুসলমানের যে ইসকনের মন্দিরগুলো যদি বন্ধ হয়ে যায়, সরাসরি হিন্দু ধর্মের উপর আঘাত, তারা কি সেটা চাইছে? সেটাই তো চাইছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দু ইসকনের যেসব মন্দির রয়েছে সেগুলো বন্ধ হলে সরাসরি হিন্দু ধর্মের উপর আঘাত নেমে আসবে। আর বাংলাদেশে যে আসলে হিন্দু সম্প্রদায়ের জীবনের নিরাপত্তার চাইছে, সেটাই বাংলাদেশের মৌলবাদী মানুষ দিতে চাইছে না। আর মন্দির মসজিদ তো অনেক পরের কথা। আসলেই সার্জিস আলমরা মুসলমান এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে ভাগাভাগি করে নিয়েছে, বৈষম্য বিরোধী হিসেবে পরিচয় দিয়েও তার কথাবার্তায় পরিষ্কার হয়ে যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যজনক, এর থেকে লজ্জাজনক বাংলাদেশের মতো প্রজাতান্ত্রিক দেশে বসে করা আর কিছু হতে পারে না। অথচ সমন্বয়ক হিসেবে সার্জিস আলমকে আরও দায়িত্বশীল হয়ে কথাবার্তা বলা উচিত ছিল, কিন্তু তিনি কি করছেন যে বাংলাদেশের মুসলমানকে উস্কে দিচ্ছেন ইসকনের বিরুদ্ধে নিষিদ্ধ করার বিষয় নিয়ে। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।